প্রাইমারি স্কুলের ছবিটা তো দেখলেন, শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। আমি শুভঙ্করের কাছে জানার চেষ্টা করব, শুভঙ্কর, বছরের পর বছর কি একই ছবি? কতদিন ধরে এই ছবি দেখে আসছে সেখানকার পড়ুয়ারা এবং অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা? আর কেন এরকম পরিস্থিতি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, এই যে স্কুলের যে ছবিটা আমরা দেখালাম সেটা হচ্ছে দিনাটা 1 ব্লকের রোকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছাট গীতালদহ নিউ প্রাইমারি বিদ্যালয়। এই যে স্কুলের একটা বড় অংশে সারা বছরই জল থাকে কম বেশি আর কি। যখন প্রচণ্ড গরম পড়ে, কাঠফাতা রোদ, তখন কিছুটা শুকায়, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীরা খেলতে পারে না এবং বছরের পর বছর ধরে এই অবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বা ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। ফলে বাসিন্দারা আজ সেই জমি, স্কুলের যে মাঠ, সেই মাঠের মধ্যে ধানের চারা লাগিয়েছে, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায়। তাদের এটা বক্তব্য। একেবারে শুভঙ্কর, তুমি সঙ্গে দেখো, সেই ছবিটা একবার দেখাই দর্শকদের। দেখুন, সেখানে এবার ধানের চারা পুঁতে প্রতিবাদ করছেন অভিভাবকরা, স্থানীয় বাসিন্দারা। এবং শুধু তাই নয়, ছোট ছোট খুদে পড়ুয়া, যারা খুদে পড়ুয়ারা, তারা জানাচ্ছেন তাদের অভিযোগ, খুদেদের মুখেই অভিযোগ, তারা খেলাধুলা করতে পারেন না এই স্কুল মাঠে। আর সেখানেই ধানের চারা পুঁতে প্রতিবাদ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবকরা। আমরা খেলতে পারি না, ভালো করে স্কুল আসতে পারি না। আমাদের মা বললো এখানে আসলে জল হয়, ওইদিকে আমাদের এখানে আসতে বাধা করে, তা আমরা চলে আসি। কিন্তু এখানে অনেক দিন থেকে জল হয়, আমরা ভালো করে খেলতে পারি না। এখানে খেলতে পারি না, বর্ষায় স্কুলে আসতে অসুবিধা হয়। মিড ডে মিল করার পরে জল নিতে অসুবিধা হয়। কতদিন ধরে এই অসুবিধা হয়? অনেক দিন ধরে। জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, প্রশাসনিক স্তরে